হ্যালো এভরিওয়ান, টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব জেএক্সপো এবং ভোকেলের 2024 এর তোমরা যে ফর্ম ফিল আপ করবে। দেখো, আমরা প্রত্যেক বছর দেখেছি ফর্ম ফিল আপ করার আগে যদি তোমরা সতর্ক থাকো তাহলে নিজেদের লাভ। কারণ প্রত্যেক বছর আমি দেখেছি এই ফর্ম ফিল আপের সময় অনেক স্টুডেন্ট কিন্তু অনেক ভুল করে। তো কোন সমস্ত জায়গায় ইয়েস করবে, কোন জায়গায় নো করবে, সেগুলো তোমাকে কিন্তু ফার্স্ট জানতে হবে। তোমার কাছে কোনো সার্টিফিকেট নেই, অথচ তুমি ইয়েস করে দিচ্ছ, তুমি তাহলে সার্টিফিকেটটা কি করে সাবমিট করবে? তো এগুলো তো মাথায় তোমাদের রাখতে হবে। তার জন্য ফর্ম ফিল আপের আগে তোমাদের এই বার্তাটা বা এই ভিডিওটি কিন্তু খুব প্রয়োজন। ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে গিয়ে, যখনই তোমরা ফর্ম ফিল আপ করবে, সেটা জেএক্সপো হতে পারে বা ভোকেলেটে হতে পারে, নিজের নাম, ডেট অফ বার্থ, এটা ভালোভাবে তোমরা কিন্তু লিখবে। প্রত্যেক বছর 3-4 জন আমাকে ফোন করে যে স্যার ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে বা নিজের নামের স্পেলিং কিন্তু ভুল হয়ে গেছে, তো এখন কি করব? এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবে। কেউ ফোন থেকে ফর্ম ফিল আপ করতে যাবে না। অনেকে একটু দাদাগিরি মজা, নিজের ফোন আছে, স্মার্টফোন আছে, ধরি স্মার্টফোনের টাকা ট্যাগ পেমেন্ট, ফর্ম ফিল আপ সাবমিট। এটা সব থেকে বড় মারাত্মক। কেন না, অটো কারেকশন কিন্তু ফোনের মধ্যে আছে, যে কিপ্যাড থাকে অ্যান্ড্রয়েড ফোনে, সে কিন্তু অটো কারেকশন থাকে। তুমি ধরো তোমার টাইটেল লিখছো, তাই তো, টাইটেলে যা লিখবে অটো কারেকশন কিন্তু ওটাকে আর একটা কিছু করে দেয়, ঠিক আছে? তো ওই জায়গাটা কিন্তু তুমি দেখো না, ওটা সাবমিট হয়ে যায়, পরবর্তীকালে কিন্তু খুব সমস্যা হয়। যাই হোক, ডিটেলসে আমি বলছি, ওই জায়গাগুলো কিন্তু একটু পয়েন্ট আউট করবে। এরপরে কি আসছে না, বিভিন্ন যে স্কিমগুলো থাকে, বিভিন্ন স্কিম বলতে কি, যেমন TFW, ঠিক আছে, তারপরে তোমাদের SC ST OBC, যাদের সার্টিফিকেট আছে তারাই করবে। তোমার যদি ST সার্টিফিকেট থাকে তাহলে তুমি ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে, ঠিক আছে? যাদের নেই, কোনো সার্টিফিকেটই নেই, তোমরা কিন্তু জেনারেল বলে একটি অপশন থাকবে, সেখানে কিন্তু ক্লিক করবে, ঠিক আছে? যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে TFW সার্টিফিকেট নেই বা কি করে বের করতে হয় ওটা জানো না, সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেটা কিন্তু একটু দেখে নিও তোমরা। ওটা কিন্তু বের করে নেবে সঠিক সময়ে, নয় আগে নয় পরে, ঠিক আছে? সঠিক সময়ে বের করবে। এই নয় যে আমি আজ থেকে বানিয়ে নিলাম, না, ঠিক টাইমে বের করবে, ঠিক আছে? 1 বছর আগে থেকে বের করে রাখলাম, ওটা কিন্তু ঠিক না। ওকে, আচ্ছা, TFW সার্টিফিকেটটা যে সমস্ত ছাত্রছাত্রীদের ফ্যামিলিতে অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের নিচে, তোমরা TFW সার্টিফিকেট বের করতে পারবে, এবং কিন্তু তোমাদের ফ্যামিলিতে কোনো গভর্নমেন্ট চাকরি হোল্ডার কিন্তু থাকা যাবে না। এটা কিন্তু একটু সবাই মাথায় রাখবে, ঠিক আছে? অর্থাৎ তোমার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট তুমি পাবে না। ওকে, এবং এই সার্টিফিকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই সার্টিফিকেটটা কিন্তু খুবই রিস্কি ব্যাপার হয়ে ওঠে অনেক সময়। আমরা দেখেছি এই সার্টিফিকেটটি তুমি যখন বের করতে যাবে, যখন তোমার কাছে পর্যাপ্ত সার্টিফিকেট বা ডকুমেন্টস থাকবে না, সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তীকালে ভেরিফিকেশন হয়ে কিন্তু পুলিশ কেসও হতে পারে। এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। আমি এটা কিন্তু ভয় দেখাচ্ছি না, ঠিক আছে? অনেকেই যাদের চাকরি করে যেসব ফ্যামিলিতে, তারাও কিন্তু বের করে নেয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে ওঠে। যাদের প্রয়োজন, যাদের অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের নিচে এবং যাদের ফ্যামিলিতে কেউ চাকরি করে না, তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা বের করতে পারবে। তো যাদের থাকবে এই সার্টিফিকেট বা যারা এই সার্টিফিকেটের জন্য যোগ্য, তোমরা ইয়েস করবে। যারা এই সার্টিফিকেটের জন্য যোগ্য নয়, তোমরা কিন্তু নো করবে। ওকে, এবার ডকুমেন্টস যখন তোমরা সাবমিট করবে, ভালো করে ওগুলোকে PDF করবে, বা যে JPG ফরম্যাটে থাকবে সেগুলো JPG ফরম্যাটে করবে। ভালো করে কিন্তু স্ক্যান করে আপলোড করবে। ওকে, ফটো যেন একবারে ক্লিয়ার থাকে। ওকে, এবং যে তোমরা নাম্বার সাবমিট করবে,
নাম্বার সাবমিটের ক্ষেত্রে কিন্তু কেউ ভুল করবে না, কারণ নাম্বার সাবমিট যদি ভুল হয়ে যায় তোমার কিন্তু যে মেরিট লিস্ট বা যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে সেখানে কিন্তু র্যাঙ্কটা ও একটা আগে পেছনে হতে পারে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে, ঠিক আছে। আর তোমাদের একটা কথা জানি রাখি, তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। তো যে কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাবে, আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে তোমরা সবাই আলোচনা করতে পারবে, ঠিক আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে কাউন্সিলিং করবে, কিভাবে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তো সেটা নিয়েও কিন্তু আমি আস্তে আস্তে একটা একটা করে কিন্তু ভিডিও দিতে থাকবো, তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হতে দেব না, ঠিক আছে। তো আজকের ভিডিওতে মোটামুটি তোমাদের জানিয়ে দিলাম যে তোমরা ফর্ম ফিল আপের সময় কি কি ভুলগুলো করবে না। আর তোমরা যদি কোনো কারণে যদি ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে তোমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো সেটা কিন্তু আমাদেরও কিছু করার থাকবে না। তো কোনো কিছু করার আগে আমাদের তোমরা সহযোগিতা নাও বা আমরা তোমাদেরকে গাইড করব, আমাদেরকে তোমরা ইনফর্ম করো। কিন্তু কেউ ভুল করেও দাদাগিরি দেখাতে গিয়ে, অনেক স্টুডেন্ট আছে এরকম নিজের দাদাগিরি করতে গিয়ে কিন্তু নিজের ফোনেই ফর্ম ফিল আপ করছে। আর প্রত্যেকেই কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে করবে, ঠিক আছে। বা যদি কারো পার্সোনাল ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তোমরা কিন্তু নিজেরা করতে পারো। তো আগে জানবে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।